বিশ্বনবী বলেছেন যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, যে লোকটা কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। হে আল্লাহর গোলাম রাসূলের উম্মতের দল, তাই আমি যখন কবরের কথা শুনি তখন আমার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। অতএব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের সূচনা। কবর থেকে যে বেঁচে গেল সব জায়গায় বেঁচে গেল। অথচ আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে কবর থেকে বাঁচবে সব জায়গায় মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইরা আমার, বিশ্বনবী একটা কথা বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা, আবার আল্লাহ বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। বিশ্বনবী বলছেন উম্মতের তোমার যদি টাকা পয়সা হয় তুমি আল্লাহর ঘরে হজ করে নাও। আল্লাহ বলছেন তুমি হজ আর উমরাকে পুরা করো, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে হজ আর উমরাকে পুরা করো। সেই আল্লাহ আবার বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমরা মক্কায় এসো যদি তোমার ক্ষমতা থাকে। এখন আমি আপনাদেরকে বলছি ভাই, টাকা আছে হজ করেন, টাকা আছে উমরা করেন, টাকা যদি নাই হজ আর উমরা করার তো কোনো দরকারই নেই। তুমি গরিব, তোমাকে কষ্ট করে হজে যেতে হবে, এ ব্যাপারে তোমার জন্য ফরজ নয়। তবে শুনেন, যদি টাকা পয়সা না থাকে আমি একটা জায়গা বেড়াতে যেতে বলবো, সেই জায়গাটার নাম হচ্ছে কি, আমি মক্কা যেতে পারলাম না, আমি মদিনা যেতে পারলাম না, আমার দ্বারা হজ উমরা ফরজ হলো না, আমি ফরজ কাজ করতে পারলাম না, এর জন্য আমার গুনাহ হবে না, কারণ আমার জন্য মাপ আছে, টাকা নাই। তবে শুনলেন টাকা হয়ে গেছে, দার্জিলিং চলে যান, দার্জিলিং যান, পুনে যান, আর কোথাও ভারতবর্ষে যত দর্শন জায়গা আছে দীঘার সমুদ্রে সৈকত দেখে আসেন। আমি আপনাদেরকে মানা করব না, যেহেতু আল্লাহর কালাম পাক পাওয়ার দিয়েছেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, জমিনের উপরে সফর করো, জমিনকে তাই করো, জমিনের ভিতরে বিচরণ করো, দেখবে কে কেমন অবস্থায় আছে। যারা পৃথিবীতে আল্লাহকে মিথ্যা বলেছিল তাদের অবস্থান দেখবে। সেই আল্লাহ বলছেন হে আমার গোলামের দল, সিরু ফিল আরদ, জমিনকে তুমি ভ্রমণ করো, তোমার জ্ঞান বাড়বে। কিন্তু আমি একটা কথা বলছি বন্ধুরে, সবগুলোকে সমন্বয়ে রেখে আমি একটা কথা বলছি, যদি আপনি একটু সময় পান, কাজে আছে কাজ করেন, বাজারে কাজ আছে কাজ করেন, মাঠে কাজ আছে কাজ করেন, ঘরে কাজ আছে কাজ করেন, যদি একটু সময় পান, ক্লান্ত লাগলে বসতে মন গেলে মসজিদে বসবেন, আর যদি একটু বেড়াতে মন যায় পৃথিবীর
কোথাও যেন না, একটা জায়গা যেতে বলবো, ও জায়গাটার নাম হলো গোরস্থান। গোরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালে নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে, কত মার্ডার করলো, কতজনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তানও চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবর আস্তানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান। কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, হে পথিক, তুমি চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, আজ তুমি যেখানে আছো, কাল আমি ওখানে ছিলাম। আবার 3 নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি, কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। কবরের পাশে গিয়ে দাঁড়াও, তোমার মনে পড়বে আখিরাতকে, দুনিয়াকে ঘৃণা লাগবে। কত কোটি প্রতি মাসে, কত কোটি প্রতি কত মাস্তান মাটির উপরে শুয়ে নীরব হয়ে গেছে। জি, আজকে আল্লাহ রাসূল বলছেন, একটা জানাজা করো, 1 কিরাত নেকি পাবে। কিরাত কি? 1 উহুদ পাহাড়। জানাজাটা পড়ে তুমি যদি পালিয়ে যাও, 1 উহুদ পাহাড় নেকি পাবে। আর জানাজাটা পড়ার পর দাফনের কাজ চলছে, ওখানে লোকটাকে গোরস্থানে ভরা হচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। আমার একটা জিনিস এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা, এই জানকীনগরের একজন মারা গেছেন হাজী সাহেব, তার জানাজায় লোক হয়েছে 2000। তো যদি আল্লাহ রাসূল বলতো লোক যত বেশি হবে ওই মাইয়াতের তত নেকি বেশি হবে, একটা লোক পিছু 1 উহুদ পাহাড় করে মাইয়াতকে নেকি দেয়া হবে, তাহলে তো আমার বাপের জানাজায় আমি ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে বাইরের লোক নিয়ে আসতাম, যে যত লোক বেশি হবে মাইয়াত তত নেকি পাবে। না, যে আসবে, আল্লাহ নবী বলছেন, তুমি শুনতে পেয়েছো ইত্তেবাউল জানাইজা, তোমার কেউ হোক আর না হোক, মনিরামপুরে আবুল খায়ের মারা গেছে, চলে যাও, তুমি যে জানাজাটা পড়োগা, তুমি 1 উহুদ পাহাড় নেকি পেলে। জীবিতকে লোক দিছে কেন গো? জীবিতকে লোক দিছে কেন? আপনাদের ঝাড়খণ্ডে কি আছে জানি না, আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা স্কুলে পড়ে বাচ্চাদেরকে দুপুরে মিল খাওয়াচ্ছে, মিড ডে মিল কেন সরকার খাওয়াচ্ছে? এই জন্য যে ছেলেগুলো আসবে খাওয়ারের লোভে আর হয়ে যাবে শিক্ষিত। তা আমি বলতে পারবো ভারতবর্ষে মূর্খ নাই, সবাই নাম সই করতে পারে। মূর্খ ভারতে নাই, শিক্ষিত করার উদ্দেশ্য, আর এর উদ্দেশ্য আমি খেতে যাব। এখানে এত লোক দেয়া হলো কেন? এবার চলেন জানাজার দোয়াটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। টোটাল কতগুলো দোয়া করলেন? ইমাম সাহেব কয়টা দোয়া করলেন আপনারা গুনেন?
আর একবার বলছি, এক দুই করে বলবেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া সাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। 12টা দোয়া চাওয়া হলো, 12 বার দোয়া চাওয়া হলো, একবার দুবার নয়, 12 বার দোয়া চাওয়া হলো। কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য একবার, আর 11 বার হলো জীবিতদের জন্য, যারা হাজির হয়েছে, যারা হাজির হতে পারে নাই, যারা নারী, যারা পুরুষ, যারা শিশু, যারা বৃদ্ধ, এই বলে শুধু 11 বার জীবিতদের জন্য দোয়া চাওয়া হলো। আর যার জানাজায় গেলাম, যে লোকটা খাটে শুয়ে আছে, যাকে সামনে করে জানাজা হচ্ছে, ওর জন্য খালি একবার চাওয়া হলো। হিসাবটা বুঝেন। মাইকে মাইকে এলান করা যাবে কি যাবে না, এই নিয়ে ফতোয়া চলছে, আমি ফতোয়া দিচ্ছি না। গোটা এরিয়াতে মাইকিং হয়ে গেল, জানকীনগরে হাজী আবুল কালাম মারা গেছে, গোটা এলাকার লোক, কেউ বাইক, কেউ মোটরসাইকেল, কেউ টোটো, যে যেমন পারছে এসে হাজির হচ্ছে। যার জন্য হাজির হলো ওকে একবার দোয়া দিলে, আর যারা হাজির হলো ওরা 11টা দোয়া নিয়ে। কেন এত লাভ? কেন শুধু দোয়া নিয়ে গেল না, 2 উহুদ পাহাড় নেকি নিয়ে গেল, এটাও যোগ হলো। এত দিলেন কেন? দেওয়ার শুধু একটাই কারণ, এবার কারণটা বলবো, বুঝেলেন? কারণটা হচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখতে যাও। হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু ব্যক্তিকে দেখার লেগে ভিড় করো। তুমি অন্য কোন আশ্চর্য জিনিস দেখতে গিয়ে যেমন ভিড় করো, ওই ভিড়টা মরা ব্যক্তিকে দেখে করতে যাও। লাভ কি হবে? লাভ কি হবে? তোর বিবেকের দরজার হুড়কাটা খুলে যাবে, তোর বিবেকের দরজাটা সুন্দর করে খুলে যাবে, আখিরাত তুই দেখতে পাবি। তার মানে হচ্ছে, মৃত ব্যক্তিটা তোকে জ্ঞান দিবে, শিক্ষা দেবে। মৃত ব্যক্তিকে কথা বলতে পারে নাকি? না না না, ও কথা বলবে না, কিন্তু তোকে জ্ঞান দিয়ে চলে যাবে। এবার একজন দার্শনিক বলছেন, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যুকে দেখে যদি জ্ঞান না পাও, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও, তাহলে পৃথিবীতে এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন জামিয়া নাই, এমন কোন ভার্সিটি নাই, এমন কোন বিশ্ববিদ্যালয় নাই, এমন কোন কলেজ নাই, তোমার মতো গাধাটাকে মানুষ বানিয়ে দেবে। কারণ একটা মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, ওকে দেখলি তোমার বিবেকের দরজা খুলবে কি খুলবে? এই লোকটা 1 ঘন্টা আগে আত্মীয়কে নিয়ে জড়িয়ে বসেছিল, টাকা পয়সা, মাল মাল, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, গাড়ি বাড়ি, পেট্রোল পাম্প, এই নিয়ে চিন্তাই ছিল। কি হলো রে বন্ধু? আজরাইল এলো, সমস্ত মায়াগুলো কেটে গেল, কটগুলো কেটে গেল, সমস্ত ছেলে পিলে, বউ বিটি, স্ত্রী, সমস্ত মায়াকে কেটে নাতি পুতা, যাদের আনন্দে দিনটা কাটাতো, তাদের প্রেম কি করে কাটা গেল? জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর পাড়া, অট্টালিকা, দোকান মাকান সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে গেল, একটা টাকাও নিয়ে যেতে পারলো না। এই ব্যক্তি, এই দৃশ্যটা তোমরা দেখতে যাও। নবীজি বলছেন, যাও যাও যাও, ভিড় লাগিয়ে দেখে এসো গা। ও তো কিছুই নিয়ে যেতে পারেনি,
এখান থেকে তোমার আখিরাতের জ্ঞান বাড়বে। এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম। আর 2 উহুদ পাহাড় নেকি দিয়ে দিলাম, যাতে করে ভিড় লাগাবে আর দেখবে নিজের জ্ঞানের দরজাটা খুলে যাবে। কি ভেবেছিলি তুই এতদিন? কোন নিশায় ছিলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইশারায় বলছি, খুব বিপদে পড়ে গেছিলাম আমি। 22 মার্চ এখানে জালসা স্টেজে উঠেছি, এসে নামিয়ে দিল আপনাদের বিহারের পাকুর এখানে, গানটা নাম ভুলে গেল, বিক্রম। এই বিক্রম পাকুর পার হয়ে 22 মার্চ আমার মনে আছে, ওরা তাড়াহুড়ো করে আমাকে এশার আজানের পরে পরে দিয়ে দিল নামাজ পড়ে। খানিকটা তো শুনি, পুলিশ চলে এলো পাকুর থেকে। পুলিশ আমাকে কিছু বলেনি, কমিটির 3 জনকে নিয়ে ওই কোনে একটা আমের গাছে নিচে ফোঁস করছে। শেষকালে যে সভাপতি ছিল ওকেও ডাকলো, সভাপতি আমার কানে বলছে ছেড়ে দে। 10 মিনিট বলা হয় নাই, ছেড়ে দে। কেন? সেই দিন লকডাউন ঘোষণা। আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম যে কাল থেকে আর গাড়ি চালাতে দেবেন নাকি ঠিক নেই। সেই যে লকডাউন শুরু হলো, বিরাট চাপে পড়ে গেলাম। 2খানা মসজিদের কাজ চলছে, 34 লক্ষ টাকা ঋণ। শুনবেন, এটা আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এটা মিসাল দিচ্ছি। আমার দিন রাত সমান হয়ে গেল। হার্ডওয়্যারের দোকানে রডে সিমেন্টে চারিদিকে ঋণ, আমার ঋণ লয়, মসজিদের ঋণ। তো দোকানদারদের আল্লাহ ভালো করে ওরাও বুঝে নিয়েছে যে লকডাউন চলছে, একদিকে তো কিছুই হচ্ছে না, আমার নিজের ইনকামের লাইনটাও বন্ধ। আমারটা চললে আমার দিয়ে চালিয়ে নিতাম, পরে ব্যবস্থা করতাম। তখন গোপনে গোপনে কিছু গ্রামে কালেকশন করতে করতে 6 লাখ টাকা কালেকশন করেছি। রাতে যেতাম গাড়িলে, দিনে গোপনে গোপনে কালেকশন করতাম। তার মধ্যে জান কিনে করে এসছে 6 লাখ 6.5 লাখ কালেকশন করে, আর আমার দম আগাচ্ছে না, আর পারছি না, ভয়ও লাগছে, বেরোতে পারছি না। বহুত দূর একটা গ্রাম গেলাম, নাম বলবো না। এক মহিলা, মেয়ে মানুষ, বয়স অনেক বেশি, 65-67 বয়স। আমাকে বলছে, বাবা তোমার চেহারা কেমন লাগছে গো? বললাম কি আর বলবো মামি, মামি বলি, আমার ডায়াবেটিস সুগার বেড়ে গেছে। কি হলো? আমার আল্লাহ ভালো করুক, ওর জন্য আমি রাতেও দোয়া করি। 30 লক্ষ টাকা আমাকে একদম ক্যাশ ব্যাংকে লয় পাঠিয়ে দেবো, এরকম এনে সামনে ঢেড়ি লাগিয়ে দিলে 30 লক্ষ। আমার রোগ ভালো হয়ে গেল। একটুকু উপকার, সামান্য উপকার পেয়েছি, আজও তাদেরকে আমি ভুলতে পারি না। ওই কঠিন দিনে যারা আমাকে 10 টাকা 1 টাকা দিয়েছে, তাদেরকে ভুলতে পারি না। আল্লাহ বলছে, শুনেলে পৃথিবীতে তোর যে উপকার করে তুই ভুলতে পারিস না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাহলে আমার উপকারটা একবার তুই ভাব, তোর মাথার মগজ থেকে পা পর্যন্ত
পর্যন্ত আমি কয়েক কোটি টাকার মাল দিয়ে রেখেছি, তাহলে কি আমি আল্লাহ তোর উপকার করিনি? এ মুসলমান, ও মানুষ, তোমাদের কি হয়েছে? তুমি সবাইকে মনে রেখেছো যে উপকার করেছে তাকে তুমি দেখা করো, রাস্তা দিয়ে দেখা না করে তুমি যেতে পারো না। হে মানুষ, তুমি যে উপকার করেছো তার বাড়ি তুমি যাও, তাকে তোমার বাড়ি নিয়ে আসো, তার সঙ্গে কেমন সম্পর্ক রেখেছো? তাহলে আমি আল্লাহ কি কিছু করিনি? আমার ঘরটা কেন তুমি ছেড়ে দিয়েছো বলো? মা গাররাকা বিরব্বিকাল কারীম, রব্বিকাল কারীম, মেহেরবান আল্লাহ এত কিছু করলো, সেই মেহেরবান আল্লাহকে কেমন করে তুমি ভুলে আছো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আল্লাহ তোমাকে বানালো, সুন্দর করে বানালো, যেখানে যেটা প্রয়োজন সেটা দিল, বাহ্যিক চেহারাটাও সুন্দর তিনি করলেন। ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোর জবানে এত ক্ষমতা কি করে হলো তুই কিয়ামতের দিনকে মিথ্যা বলিস? আল্লাহ বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, আল্লাহ বলছে তোর পেছনে আমি সিকিউরিটি রেখেছি, গোয়েন্দা রেখেছি রে, তুই আমার আওতাভুক্ত রয়েছিস। কিরামান কাতিবিন, সম্মানী লিখককে রেখে দিয়েছে, তুই আমার সঙ্গে যত বদমাশি করছিস সমস্ত গুলো লেখা যাচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম, ভালো কাজ করবি তো জান্নাতে যাবি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বেঈমানি করবি তো জাহান্নামে যাবি। আমি আল্লাহ নই, আমি আল্লাহ তোর পেছনে গোয়েন্দা রেখে দিয়েছি। তোকে কি একটু ভয় হয় না আমার ব্যাপারে? এত উদাস উদাস, এত উদাস হলি কি করে ভাইরা আমার? তাই আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মাল, দুনিয়ার গাড়ি বাড়ি জমি জায়গা তোকে আখিরাতকে অন্ধ বানিয়ে দিয়েছে। দুনিয়ার প্রেমে এত পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে এত পাগল হয়েছিস। গামে দুনিয়া মা করকে গম গামে আস, হামা গম হা ফরুতন আজিয়াস, গামে দুনিয়া মা করকে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। ইয়া ইলাহি বদে তু তৌফিকম, रहबनुमा जुजबे जिया तहकीकम, जहां बिरादर नुमानत बकर दिलंदर जहां फरे बंदबास, मकुंता के एबर उम्र के दुनिया पोस के बेसियर कसे चेतु परवर दकोस, चुहंग ने रफ्तान कोना जाने पाक, चबर तक मुर्दाने चबर रोए खा। শেখ সাদিক কবিতা দেখেন, শেখ সাদির কবিতা। এই কবিতার তর্জমা কটা খালি করব, একটু মনোযোগ দেখ, সবাই চলে গেল, जान शेख सादी बोलते गमे दुनिया मर खोर के गम गमे आस, हमा गम हा फरूतन अजियास, गमे दुनिया मा खोर के बेहुदास, हिचका से दर दुनिया नया सुदास। पृथ्वीते যত নিশা আছে, ফ্রান্সিটি, মদ, ইনজেকশন, হেরোইন, আঠা, যা আছে নিশা, গুল, গুরাকু, জর্দা, বিড়ি, তামাক, যত নিশা আছে সব থেকে ভয়ানক নিশা হচ্ছে দুনিয়া।
কেন? উনি বলছেন তুমি যদি সকালে মদ খাও বিকেলে তোমার হুঁশ ফিরে যাবে, তুমি যদি সন্ধ্যায় মদ খাও সকালে আর সেই নিশা থাকবে না। সমস্ত নিশা একবার হয় আর একবার কেটে যায়, কিন্তু যার ভিতরে দুনিয়ার নিশা ঢুকে গেছে ওকে আজরাইল ছাড়া এই নিশা কেউ কাটাতে পারবে না। পৃথিবীর মালের নিশা হচ্ছে সব থেকে নোংরা নিশা। মদ খায় মাতালে, লুচ্চাতে বেঈমান নোংরা লোকে, কিন্তু দুনিয়ার নিশা এত ভয়ানক নিশা, এটা আলেম ওলামা মৌলভী মুফতি সবাই খায়। আল্লাহ তাই শেখ সাদি বলছেন ইয়া কামে দুনিয়া মাকুর কে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। অথচ আল্লাহ বলছেন বারবার নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, পৃথিবী নিয়ে চিন্তা করিস না রে, তোর পৃথিবীটা কি করে চলবে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু আমরা উপরি মাথায় চাপিয়ে নিয়ে না চিন্তা করব, এক্সট্রা চিন্তা করব। তাই বলছে দুনিয়ার চিন্তা করো না, এটা বেহুদাগিরি হবে, এটা বেতাকাল্লুফি হবে, আল্লাহর সঙ্গে গোস্তাকি হয়ে যাবে। আর এই পৃথিবীর মাটিতে একটা লোক দেখাতে পারবে না যে মরার আগে বলেছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়েছে, আরো কি করে কবে, আরো কি করে হবে। আল্লাহ তো তাই শেখ সাদি দোয়া চাইছে, হে ইলাহি বাদে তো তৌফিকাম, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, রাহবে নোমা জুজবে জিয়া তাহকিকাম, আমি যেন ভালো রাস্তায় তাহকিক করে চলতে পারি। এরপরে শেখ সাদি বলছেন যাই বিরাদার নোমানাত বাকার দিলান্দার জাহা পারি বান্দবাস, মাকুন তাকে এবার উম্র কে দুনিয়া পোষ কে বেশিয়ার কাছে চেতু পরওয়ার দা কোষ, চুহাঙ্গে রাফতান কোনা জানে পাক, চেবার তাক মুরদানে চেবার রুয়ে খা। হে লোক সকল, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না। দুনিয়া খুব বাজে জায়গা। প্রেম কার সঙ্গে করবে? দুনিয়ার মালিকের সাথে করো। একটা সুন্দর মহিলা, দেখতে খুব সুন্দর, শরীর স্বাস্থ্য সব সুন্দর, জানকীনগরের মেন রাস্তাতে হেঁটে যেতে, তুমি ওকে লেপটে ধরতে যেও না। ওকে যদি ধরতে দাও তো তোমার সাজা কি হবে? তুমি লাত খাবে, এত তোমার লাভ করবে, বেজ্জতি হবে, ওর ভাইরা এসে জুতা করে পিটাবে। আর যদি তুমি চালাক হও, সুন্দরী মেয়ে যেটা আছে ওর বাপের গলাটা ধরে জড়িয়ে পড়ে যাবে। শেখ সাদির কথা, ওর বাপ যদি রাজি হয়ে যায় ও আপনা আপনি তোমার বিছানাতে আসে। আর যারা তোমাকে জুতা মারতো ওদেরকে শালা বলে ডাকবে। তোমার দাম কতটা বলো? মেয়েটা ধরতে গেলে তো জুতা খেলে, আর ওর বাপকে যদি জড়িয়ে ধরো সারা দুনিয়া জুতা মারবে। তুমি চালাক, ওর বাপ রাজি হলো, ও তোমার কম্বলের তলায় চলে এলো, আর যারা জুতা মারছিল তারা তোমার শালা হয়ে গেল। যত ডাকবে ডাকো, ছোট শালার বড় শালা বলে অসুবিধা নেই। শেখ সাদি বলছেন জাহায় বিরাদার নোমানাত বাকার দিলান্দার জাহা ভারি বান্দবাস, এই পৃথিবীটা দেখে যদি তোমাকে সুন্দর লাগে, পৃথিবীটাকে তুমি লেপটে ধরতে যেও না, তাহলে পিঠে চামড়া থাকবে না, জাহান্নামের ফেরেশতা মেরে লাল করে দেবে। তবে পৃথিবী যদি তোমাকে ভালো লাগে, এই পৃথিবীর মালিক যে এই পৃথিবীটাকে যে সাজিয়েছে তাকে জড়িয়ে ধরো। যখন তাকে তুমি জড়িয়ে ধরবে, পৃথিবীটা আনন্দে তোমার পেছনে কুত্তা বানিয়ে দেবে, এই পৃথিবী তোমার পেছনে পেছনে ঘুরবে। আরে পৃথিবী কত বড় বেঈমান, এই মাটির উপর আর আসমানের নিচে, এই জায়গাটা হলো বেঈমান। এই জায়গাটা কেমন বেঈমান? কেসিয়ারের কাছে চেতু পারওয়ার দা কোষ, এই বেঈমান তোর মতো মানুষকে ভালোবেসেছে আর তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছে, তালাক নিয়েছে।
এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালিতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। তার মানে এর প্রেমের কোনো ঠিকানা নাই। তোমার দাদাকে নিয়ে আনন্দ দিয়েছে, তোমার বাপকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমার ছেলেকে দিবে। তাহলে এর উপরে তুমি ভরসা করো না। চুহাঙ্গের আফতানে কোনা জানে পা, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খা। সকাল বেলায় উঠেছো, কিয়া সাবান দিয়ে গোসল করেছো, তার তেল মেখেছো, তার তেল মাখার পর আয়রন করা জামা পরেছো, আর জামা পরার পর বডি স্প্রে লাগিয়েছো। গোটা বডিতে তুমি আতর লাগিয়ে রাস্তায় হাঁটছো, দেখতে ভালো লাগবে, সেন্টও ভালো লাগবে, কিন্তু মধ্যখান থেকে আল্লাহ যদি জানটাকে টেনে বের করে নেয়, তোমার এই আতর গুলো গন্ধে শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কবর তোমার অপেক্ষা করছে। আজকে টোটাল কথা বলে একটাই ছিল যে আমরা ধোঁকার জগৎ থেকে আসলটা যেন দেখতে পাই, ধোঁকার জগতের থেকে নিজেকে হারিয়ে না দিয়ে আসল জগতের দিকে নিজের নজরটাকে ফেরাই। এটাই ছিল বক্তব্যের বিষয়। আসল হলো সেই কবর, যে কবরে বাঁচলো সব জায়গায় বেঁচে গেল, যে কবরে ধরা খেলো সব জায়গায় ধরা খেল। 3 মিনিট 12:30 হতে আজকে 5 তারিখ, গুন্ধাইপুরে জালসা, কাছাকাছি দুটো জালসা। এর জন্য নিয়ত করেছি গুন্ধাইপুরে মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা আমন্ত্রিত। ওখানে মহিলাদের বিষয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত সমাপনী দিচ্ছি, মাত্র 3 মিনিট। আপনাদের কাছে কিছু চাইছি, কেউ দেনেওয়ালা আছে? কিছু দেনেওয়ালা, আমি আর অ্যামাউন্ট বলবো না। মোতাকাব্বিরের কাছে নিয়ে নেওয়া হলো, ইউসুফের কাছে নেওয়া হলো, আজমল ভাইয়ের কাছে নেওয়া, যথেষ্ট দিয়েছে। আওয়াল ভাই চেয়েছে, আমিও বলেছি, দোয়া দিচ্ছি আল্লাহ যেন আরো বরকত দান করেন, আরো বরকত দান করেন। তবে আমরা যেগুলো বলি একটু উল্টা হয়ে যেতে, যে ভাই টাকা দেন, এটা ভুল। তো এটাই প্রচলিত যখন, তো এটাই ঠিক, এটা মানুষ বেশি প্রচলিত করে নিয়েছে নিজের মতো করে। কিন্তু আসলে হচ্ছে ভাই আপনার আখিরাতের ব্যাংকে কিছু জমা করেন, এটাই মেন। টাকা ওরা দেয়নি, বরং আখিরাতের ব্যাংকে জমা করেছে। আল্লাহর কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেইখানে জমা হয়ে গেল 2 লাখ 2 ঘরে। ততএব আপনারা যদি কেউ কিছু জমা করতে চান আখিরাতের ব্যাংকে, নিজের খাতাতে আমল নামা নামে একটা খাতা আছে, তা আপনারা একবার আল্লাহর রাস্তায় লাব্বাইক দেন। আল্লাহর রাস্তায় বলেন, আমার কপালে 3 কলম জুটেছে, 10,000, নুরুল পাকুর 10,000। এই একজন ইউটিউবার উঠবে না, বসে এই ইউটিউবার সব বসে, এই দেখো বসতে বলছি, সাহেব পাকুর 2,000, মুসলিহুদ্দিন জানকীনগর 8,000। তো ভাই আর কেউ আসেন, সবারই জন্য দোয়া করে দেবো একসঙ্গে। এই তোমরা বসো, আল্লাহর গোলাম আর কেউ আছেন দেনওয়ালা? যাক, আমি একবারে স্বাধীনতা দিয়ে দিলাম, যটি লোক বসে আছেন অন্তত মুসাফাটা করে যাবেন, এটা আমার শেষ কথা। খুলিও না, আমি এখন কথা বলবো বলছি তো, আর তোমরা খুলছো, একটু সময় লাগুক, অসুবিধা নেই, একটু পরেই হবে। আল্লাহর রাস্তায় যারা বসে আছেন একবার দেখা করে যাবেন, যা আছে দিয়ে যাবেন। লাগিয়ে দাও, চালু করো, সব চালু করো, চালু আছে তো? আছে, লাইভ আছে, রেকর্ড লাইভ দাও, সব লাইভ দাও, সবাই লাইভ দাও। আমি একটা কথা বলবো, জি চাইছি আমি দিছি ওইদিকে, কোন ইনসাফ রে ভাই। কত আছে? যাক 500, আলহামদুলিল্লাহ। একটু আরো যাই না রে। জি রেডি হলে বলবে, আমি কথা বলবো, 1 মিনিট বলবো, বেশি লম্বা বলবো না। ভাই আর কেউ আছেন? বলো।
আল্লাহ ভাই দেন দেন, আল্লাহর রাস্তায় দেন, যার কাছে যা আছে দেন, যা আছে 10 20 50 এখনো হয়নি তোমাদের? কত আছে? 500। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নূর মোহাম্মদ বর্ধমানী আপনাদের সঙ্গে লাইভে আসলাম বিশেষ একটা প্রয়োজনে। আমার গ্রামে আজ থেকে আমার বয়স থেকে বেশি 4 বছর মাদ্রাসার বয়স। আমার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটা গ্রামের মুরব্বীরা চালিয়েছেন এতদিন, এখন আমার হাতে দিয়েছে। মাদ্রাসা আমার দায়িত্বে রয়েছে। তো প্রত্যেকটা ভাইয়ের কাছে আবেদন, আপনারা সেই মাদ্রাসায় কিছু পাঠাবেন, দান খয়রাত বা ওগুলো ফোন নম্বর দিব, ফোনে জেনে নিয়ে পাঠাবেন। এখন আমি যেটা আপনাদের কাছ থেকে পেতে চাইছি সেটা হচ্ছে, আমাদের আগামী কাল ছুটি হয়ে যাচ্ছে মাদ্রাসার, এবছরের সেশন শেষ হয়ে গেল। আগামী বছর রমজানের 5 দিন পরে মাদ্রাসা খুলে দেব এবং শাওয়ালের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। আপনাদের এলাকার মেধা ছেলে যেগুলো আছে আল্লাহর রাস্তায় ওখানে পাঠান, পড়াশোনা ভালো হচ্ছে এবং খুব উন্নত মানের আলিম রাখা হয়েছে। আর মাদানীদের তত্ত্বাবধানে মাদ্রাসা চলছে, বিধায় আপনাদের যেগুলো ভালো ছেলে পাঠাবেন। আর ছেলে পাঠানোর আগে আমি একটা কথা বলছি, আজকে আমি আছি জানকীনগর, পাকুড়, ঝাড়খণ্ড। আমি আছি আজকে জানকীনগর, পাকুড়, ঝাড়খণ্ডে। এই এলাকার লোককে বিশেষ করে বলছি, আপনারা 10 বছর 20 বছর 5 বছর 7 বছর করে ছেলেদেরকে পড়াচ্ছেন, কিন্তু ছেলের পড়াশোনা কতটা হলো গার্জেন কিন্তু দেখে না। যে টুপি পাঞ্জাবি পরে যেতে আসছে, শেষকালে কিছুই নেই, পুঁজি নেই। একটা 7 জামাতের ছেলে মিজানের প্রশ্নের উত্তর দিতে পারছে না, এটা কি ধরনের হয়? গত বছরে কিছু ছেলে আমার মাদ্রাসায় গিয়েছিল, যাদের পরীক্ষা নেওয়া হলো, 7 জামাতের ছেলে মিজানের একটা গর্দন বলতে পারছে না, একটা নুমির থেকে প্রশ্নের উত্তর দিতে পারছে না। কিছু ছেলে ফারাক্কা থেকে ফোন করলো, জি আপনার মাদ্রাসায় ভর্তি হব। মানে চলে এসো, বলে পরীক্ষা নেওয়া হবে কি? বলে হ্যাঁ। তাহলে যাবো না। তাহলে কত পড়াশোনা করেছে? আমার গার্জেনদের কাছে আবেদন, আকুল আবেদন, ছেলেকে পিটিয়ে নিয়ে ভর্তি করেন এবং আমাদের কাছ থেকে জেনে নেন যে আপনার ছেলে কতটা শিখলো, কতটা শিখতে পারলো না। বিধায় আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা এই যোগাযোগগুলো করবেন এবং শেষে এই যেখান থেকে কথা বলছি এখানেই আপনি ফোন নম্বর পেয়ে যাবেন। ফোন নম্বর আমি দিয়ে দিব। বিধায় আপনারা আপনাদের মেধা ছেলেগুলোকে আগামীতে আপনারা পাঠান, রমজানে যোগাযোগ করেন। 2টা ফোন নম্বর আপনাদেরকে এই ইউটিউবের মাধ্যমে দেওয়া হবে। পুবার মাদ্রাসা ইসলামিয়া নিজামিয়া বলে আমার নাম থাকবে এবং ফোন নম্বর থাকবে। আসসালামু আলাইকুম। জি ভাই, আর কেউ আছেন? যাও খুলে লাও তোমরা। আর কেউ আছেন? 10-5 টাকা দিন না? কেউ নাই রে, আমাকে কেউ টাকা দেয় না, যত আওয়ালকে দেয়। করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করবেন। তাহলে কত উপকার, লাভ কত। জান্নাত দেখেছেন কি? জান্নাত কেউ দেখেননি, আমরা কেউ দেখিনি, কিন্তু বিশ্বনবী জান্নাতের বিবরণ দিয়েছেন। জান্নাতের বিবরণ আজকে দেওয়ার মতো আপনার আমার সবাই যেহেতু নেই, সেহেতু আজকে জান্নাতের বিবরণ না দিয়ে শুধু আপনাদেরকে উপমা স্বরূপ একটু বলতে চাই যে জান্নাত এমন একটা উদ্যান যেখানে শুধু সুখ আর সুখ, সুখ আর সুখ, দুঃখ বলে কোনো কিছুই পাবেন না। জান্নাতে আপনি কোনো ধরনের আজে বাজে কথা শুনতে পাবেন না, শুধু মন লবানো মিষ্টি মিষ্টি কথা। কে বলবে? ওই হুরঈন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। সারা বিশ্বের বিশ্ব সুন্দরী যদি আমরা দেখি টিভির পর্দায়, তাহলে তো দেখে এই এত সুন্দর, এরা কিচ্ছুই না তাদের কাছে। ওই হুরঈনদেরকে দিয়ে আল্লাহ জান্নাতকে এমন করে সুসজ্জিত করেছেন, গিলমাল। আর জান্নাতে এমন ধরনের মনোরম দৃশ্য, সেই মণিমুক্তা দিয়ে আল্লাহ তৈরি করেছেন, যেখানে আপনি একবার চলে যান আর ফিরে আসতে চাইবেন না। ওই ধরনের জান্নাত, শুধু সংক্ষেপ আপনাদেরকে বললাম। ওই জান্নাত যদি পেতে হয় তাহলে পারে কি করতে হবে? মসজিদ বানাতে হবে। তাই আসুন, আপনাদের মধ্যে থেকে আমি চাই সর্বপ্রথমে এমন কোন ব্যক্তি আছেন যিনি আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত লাভ করার জন্য 10,000 টাকা দেবেন। 10,000 টাকা দাতা আমি চাই। আমার এই শ্রোতাদের মধ্যে থেকে হোক অথবা কমিটির মধ্যে থেকে হোক। কমিটির প্রায় 19 জনের মসজিদ কমিটি আছে, আমি শুনেছি। এই 19 জনের মধ্যে থেকেই হোক, চাহে শ্রোতাদের মধ্যে থেকে হোক, প্রথমে 10,000 টাকার একজন দাতা আমি চাই, যার দান দিয়েই দোয়া শুরু হবে ইনশাআল্লাহ। 10,000 টাকার দাতা
চট করে বলেন কে? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ সেই জান্নাত নেওয়ার জন্য, আর আল্লাহর ইবাদত করবেন এসে এই মসজিদে। ফলে আল্লাহ আপনার রুজির গ্যারান্টি নিচ্ছেন। তো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন আমি চাই, আর দুজন হলে কোনো ব্যাপার নেই। আর 5,000 টাকার দাতা আমি কম করে 10 জনকে চাই, যারা 5,000 করে এই মসজিদে দিবেন। তারপরে 2,000, 1,000 করে আপনারা অবশ্যই দেবেন। প্রত্যেকটা মানুষ 1,000, খুব কম তো 500 টাকা দেবেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আজকে জান্নাতকে আপনি কি করুন? কিনে নিন, জান্নাতকে আপনি ক্রয় করে নিন, আর সুপথে চলুন। আল্লাহর বললাম তো রসুলের তারিকা ধরে চলুন, তবে আপনার জন্য জান্নাত। আর ওই আপনি কি করলেন? শুধু দান দিয়ে দিলেন, নামাজ পড়বেন না, তাহলে হবে না। দান দিয়ে মসজিদ তৈরি করতে হবে, নামাজ পড়তে হবে, তবেই আপনি আল্লাহর খাস বান্দা হতে পারবেন। তাই 10,000 টাকার দাতা, 5,000 টাকার দাতা এবং 1,000, 2,000 করে আপনারা চটচট করে আপনাদের দানগুলো দিয়ে দিন। দিয়ে আমি আপনাদের দানগুলোর দোয়া দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। তারপরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা তিনি আসবেন, রাত প্রায় 11টা হয়েই গেল। তো আপনারা আসুন, তাড়াতাড়ি করে আপনাদের দান আপনারা দিয়ে দিন। হ্যাঁ বলেন। তো 10,000 টাকার দাতা কিন্তু চাই, কই আসবেন না? এটা কিন্তু চাই আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এতগুলো কথা বললাম যে খাদ্যের আপনার গ্যারেন্টি দিচ্ছেন আল্লাহ, যে আমি রাজ্জাক। তাহলে আল্লাহ সব কিছুর গ্যারেন্টি যে আল্লাহকে আপনি দিবেন না? অবশ্যই দিন। আল্লাহর কি করেন? আল্লাহর খাস বান্দা হয়ে যান। তাই 10,000 টাকার দাতা আমার আবদার থাকলো, আপনি অবশ্যই দেবেন। 5,000-এর 10 জন চেয়েছি, আপনারা দেবেন 2,000, 1,000 করে। খুব কম তো 500 টাকা। মা বোনের আমার, আপনাদেরকে আজকে কমপক্ষে আমি 20 জন মা বোনের নাম চাই এখানে, যারা 500 টাকা করে দিবেন। কারণ আপনারা এইরকম ফ্রিতেই টাকা পাচ্ছেন। কিসের টাকা আপনারা জানেন? 1500 টাকা করে। ওখান থেকে আপনাকে বেশি নয়, 500 টাকা দিতে হবে। আপনি খান 12 মাস, কোনো ব্যাপার নেই, কিন্তু আল্লাহর ঘরের জন্য 500 টাকা মা বোনদের কাছে, বেশি নয়। কজনের কাছে? 20 জন মা বোনের কাছে চাই 500 টাকা করে। আপনারা বেশি হলে আলহামদুলিল্লাহ, তবে 500 টাকা করে অবশ্যই দেবেন। যারা পাচ্ছেন তারা অবশ্যই দেবেন, এই আশা রেখেই আপনাদের দানের দোয়া দেওয়া শুরু করলাম। বলেন মনসা। হ্যাঁ, যেনারা প্রতিশ্রুতি দিয়েছেন দেওয়ার, তাদের নাম মৌলানা সাহেব বলছেন, আমিও সঙ্গে সঙ্গে বলছি ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। মৃত্যু পারভেজের নামে 500, মৃত্যু পারভেজের নামে 500 টাকা, কাবুল মারছেন 1,000, কাবুল মারছেন 1,000, মাসুম মমিন 1,000, মাসুম মমিন 1,000, আবিরুদ্দিন বিশ্বাস 500, খাবিরুদ্দিন বিশ্বাস 500, জনি শেখ 1,000, জনি শেখ 1,000, আব্দুল কাদির, আব্দুল কাদির 500, আহমদ শেখ 500, আহমদ শেখ 500, মনিরুল 500, মনিরুল 500, শাবানা 500, সাবানা খাতুন 500, সাকিবের মা 500, সাকিবের মা 500, রফিকুল 500, রফিকুল 500 টাকা, জামাল 500, জামাল 500 টাকা, কামাল 500, কামাল 500 টাকা, তারা 500, চেনতারা 500 টাকা, বাবলু দোকানি 500, বাবলু দোকানি 500 টাকা, জামরুল মমিন 500, জামিরুল মমিন 500 টাকা, সামিয়ারা খাতুন 500, সামিয়ারা খাতুন 500 টাকা। নামটা আমার আসল নামটা জানা ছিল না, ওই জন্যই। বুদ্ধু দাদা আমার 500, আচ্ছা, বুদ্ধু ডাকনাম উনি দিয়েছেন 500 টাকা, মাহিদা খাতুন 500, মাহিরা খাতুন 500, ঝর্ণার মা 300, ঝর্নার মা 300, মুন্না খাত 350, মুন্না খাঁ 350, রাজু 500, রাজু 500, ফাতেমা 200, ফাতেমা 200, বেনামে 100। বেনামি 100। তারপর আবার আচ্ছা, অনেকগুলো নাম আপনারা শুনলেন। ইনারা আগেই মৌলানা সাহেবকে লিখিয়ে দিয়েছেন। সকলের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই দোয়া করুন ইনশাআল্লাহ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা মসজিদের জন্য কেউ 1000, 2000, 500 এমনিভাবে আল্লাহ যে যা পেরেছেন দিয়েছেন, সকলের দানকে তুমি কবুল করে নাও। যতগুলো নাম উচ্চারণ করা হলো আল্লাহ, সকলকে তুমি দিনদার পরহেজগার বানাও আল্লাহ, সকলকে তুমি খাঁটি আবেদ বানিয়ে নাও। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া দানকে তাদের তুমি নাও গ্রহণিয়া, গুনাহ খাতা তাদের তুমি দিও মিটাইয়া। যতদিন বেঁচে রবে ধরারও মাঝেতে আল্লাহ তাদের রাখিও তুমি সহি সালামতে, বাঁচাইয়া নাইও তাদের সর্ববিপদ হতে। আরও দোয়া করি আমি তাদেরও লাগিয়া, যারা দুনিয়া ছেড়ে আছে কবরে পড়িয়া, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধারিয়া নিও আল্লাহ দান বদলেতে। প্রশস্ত করিয়া দাও তাদেরও কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরও নজর। যেই দিন লোকে সবে হবে দিশেহারা, দয়া করে পান করায় সারা বান্তাহুরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। তো আসেন, আপনাদের মাঝ থেকে আসবেন নাকি লিখান? এখানে খাতা আছে, আপনারা লিখান একে একে। হ্যাঁ বলেন। ফুল 500, রেফুল মারা গেছে, রেফুল মারা গেছে, ওর বাড়ির পক্ষ থেকে দিয়ে 500 টাকা, মাস্তারা 500, মাস্তারা 500 টাকা, সেনায় 1000, সেহনাজ 1000, জলো দেওয়া 500, জলবেওয়া 500, শেখ 2000, মুকসেদ 2000, মনিরুল 1000, মনিরুল 1000, রকি 500, রকি 500, এজাজ 500, এজাজ 500, আরহাম 500, আরহাম 500 টাকা, মাইমুল 1000, মাইমুল 1000, মরফুল 500, মরফুল 500 টাকা, মাইরুল 500, মাইরুল 500 টাকা, বানা 500, সাবানা 500 টাকা, রিনা 500, রিনা 500 টাকা, নেসা 500, নেশা 500 টাকা, মাংলু 500, মাংলু 500, আইজুর 500, আজিজুর 500, হোসেন 500, হোসেন 500 টাকা, নুরুল ইসলাম 500, নুরুল ইসলাম 500 টাকা, তারা 1000, চেনতারা 1000 টাকা, আজমাইলের মা 200, আজমাইলের মাথা 200 টাকা, 500, বেলি 500 টাকা, 500, আজাদ 500। অনেকগুলো নাম শুনলেন, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। কারণ যে আগেই মাওলানা সাহেব কাজটা করে নিয়েছেন, আর আপনারা ওনার হাতে আপনারা দান দিয়েছেন, সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা একটু হাত উঠাতে আমরা কুণ্ঠিত বোধ হব না। কেন বলবেন মাওলানা সাহেব হাত তুলে দোয়া করা জায়েজ? আল্লাহ রব্বুল আলামিন তিনি হাদিসে কুদসির মধ্যে বলছেন, যখন আমার বান্দারা আমার কাছে কি করে হাত উত্তোলন করে, তখন তাদের হাতকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। তাহলে আমরা আল্লাহর বান্দা, গুনাহগার বান্দা, আমরা নিজেদের জন্য এবং যারা দান দিয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে হাত উঠাবো ইনশাআল্লাহ। হাত তুলেই আমরা দোয়া করব। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. রব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত তুলেছি, তোমার বান্দা বান্দির আল্লাহ যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ সকলকে তুমি হায়াতে তয়্যিবাহ দান করো। আল্লাহ সকলের ইমানি জজবা তুমি বাড়িয়ে দাও। এই আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো। দুনিয়ার যত রকমের বিপদ আছে সমস্ত বিপদ থেকে তুমি সকলকে বাঁচিয়ে নাও। এই আল্লাহ তোমার এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য জালেমেরা নানান ধরনের পরোক্ষ পরিকল্পনা অঙ্কন করছে। আল্লাহ তুমি তাদের পরিকল্পনাগুলোকে ব্যর্থ করে দাও। এই আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি ইজ্জত সম্মানের সহিত তুমি তোমার জমিনে বসবাস করো, তুমি তৌফিক দাও। বেঈমানদেরকে তুমি হেদায়েত দাও। যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে আল্লাহ তাহলে তুমি তাদেরকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দাও।
এই আল্লাহ তুমি আমাদেরকে ইজ্জতের সহিত বসবাস করার তৌফিক দাও। এই আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ মুমিনের অবস্থায় ইমানের অবস্থায় কবরে চলে গেছে, যদি তারা কবরে কোনো রকমের আযাবে গ্রেপ্তার থাকে, মেহেরবানি করে তুমি তাদের কবরের আযাবগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ ইল্লিনে নথিভুক্ত করে নাও। ও গো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া দানকে তাদের তুমি নাও গ্রহণিয়া, গুনাহ খাতা তাদের তুমি দিও মিটাইয়া, যতদিন বেঁচে রবে ধরার মাঝেতে আল্লাহ তাদের রাখো তুমি সহি সালামতে, বাঁচাইয়া নিও তাদের সর্ববিপদ হতে। আরো দুয়া করিও গো মালিকুল কুদ্দুস, দিও গো তাদের তুমি জান্নাতুল ফিরদাউস। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। হ্যাঁ ভাই ও বাবা জীবনেরা, পর্দানাসের মা ভগ্নীগণেরা, কই আমার মা বোনদের কাছ থেকে আমি যেটা দাবি করেছি ইনশাআল্লাহ আপনাদেরকে দিতেই হবে। 500 টাকা বেশি বলিনি, 500 টাকা মানে আপনি একটা দিন মাংস খাবেন 500 টাকা লেগে যাবে, বুঝতে পারলেন তো? আজকে না হয় কালকে না হয় খাবেন না, আল্লাহর ঘরের জন্য জমা দেন। হ্যাঁ বলেন। বেনামিতে মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাসানাল জাযা। সাহেবের স্ত্রী 500 টাকা, বেগো নাকি বলেন, বেগো 500 টাকা, গরি 1000, আব্দুল সালাম 200, আতা মমিন 1000, রেজাউল শেখ 500, পিন্টু শেখ 1000, মাটু মমিন হাতেম 1000 টাকা, শুকুরউদ্দিন মমিন 500 টাকা, আখি তারা 1000। আখি তারা মানে ওর মা আছিল, নেই নাকি? আগে শুনেছিলাম আখি তারার মা দান করতো, ওর মা কিন্তু তো এই আখি তারাও বেশ আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে, খুব ভালো লাগলো। কালু মৌলানা সাহেবের বাবা আর কি সেক্রেটারি ছিলেন, 1500 টাকা। মুজিবুর মমিন 500 টাকা, রাহুল 500 টাকা, ফিটু আনসারি 500, সানজু 500, তানজু 500, রিজওয়ান 500 টাকা, সুফিয়ান 500 টাকা, ফিরোজ 700 টাকা, জাহিরুল 500 টাকা, আশরাফ 100 টাকা, মুজাফফর খলিফার ভাগ্নে 1500 টাকা, সালাউদ্দিন 500 টাকা, শরীফ 500 টাকা। হ্যাঁ তো এইগুলো শুনলেন তো, এটার জন্য একটু আমরা সবার জন্য হাত তুলে দোয়া করব। তো একটু মৌখিক দোয়া ওনাদের জন্য করি। একে একে যতগুলো নাম হইল ঘোষণা, তারা সবাই মিলে দিল দান ও গো রব্বানা। যে আশা ভরসা আছে তাদের দানেরও মাঝেতে, আশা তাদের পূর্ণ করো তোমারও দয়াতে। তুমি না করিলে দয়াকে করিবে আর, তুমি অতি দয়াময়ী দয়ারও ভাণ্ডার। কার সাধ্য পাই পার সাধনার বলে, দয়াময়ী তুমি তাদের দয়া না করিলে। তাই মোরা দুয়া করি দানকারীদের জন্যেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। হায়াত দারাজ করো হে দয়ালু দাতা, মিটাইয়া দিও তাদের জীবনের খাতা। আরো দুয়া করিও গো মালিকুল কুদ্দুস, দিও গো তাদের তুমি জান্নাতুল ফিরদাউস। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। সবার জন্য দোয়া হবে, মনে করিয়েন না যে এই পৃষ্ঠাতে কি ব্যাপার হাত তুলে দোয়া হলো না, সবার জন্য করবো শেষের বেলায়। হ্যাঁ, আব্দুর রহিম মোবাইলওয়ালা 1000 টাকা, জাহান্নারা 500 টাকা, মুসলিমা 300 টাকা, রবি মমিন 1000, রবিউল আর কি 1500 টাকা, টনি মির্জা 1000, সিরাজের মা 500 টাকা, মুনতাজ সর্দারের ভাই 500 টাকা, রাজা মমিন 1000, সারিকুল 500, সাগিরার শাশুড়ি 500, করিম মিস্ত্রি 1000, উমর মমিন 500, উজির 500 টাকা, যুদ্দিন গাড়িয়ানের 2টি মেয়ে, যুদ্দিন গাড়িয়ান মারিয়ে গেছে আর কি, মা বাপের জন্য 500 টাকা দেওয়ার মেয়ে। সখিনা 1000, বেদুরা 500, ঈশা শেখ 500, কালাম মমিন 500, কালামের মা 500, জুলফোন 500। হ্যাঁ, উনার মামা মারা গেছেন, উনার স্ত্রী দিয়েছেন 500 টাকা। সাইম 1000,
নাজিসের মা 500, নাজিসের মা 500, পারো 100। আচ্ছা, এইটির জন্য একটা পৃষ্ঠা গোটাই, এর জন্য একটু আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি। ওনারা মুক্ত হস্তে দান দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য। আমরা তাদের জন্য একটু দোয়া করব। তার আগে আমি বলে নিই যে সমস্ত ভাইদের নাম, মা বোনদের নাম উচ্চারণ করলাম। হয়তো কেউ বেশি দিয়েছেন, 700 দিয়েছেন, 500 বলে দিয়েছি, মন খারাপ করবেন না। আপনি যেটা দিয়েছেন সেটারই নেকি পাবেন ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নামগুলো প্রকাশ করছি। এখন আল্লাহর কাছে আমরা সকলের জন্য দোয়া করি। হ্যাঁ, তো আবার দোয়া হবে, এখন এটির জন্য আমরা করি। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি মাবুদ। যে সমস্ত তোমার বান্দা বান্দিরা আল্লাহ গো তোমার ঘরে দান দিয়েছেন, আল্লাহ সাধ্য অনুপাতে কেউ 1000, কেউ 2000, 500, 100 পর্যন্ত, আল্লাহ সকলের দানকে তুমি সাদরে কবুল করে নাও। সকলের আদৌ আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করিও। সকলকে দান বদলে হায়াতে তৈয়বা দান করো। তাদের সকলের আয় ইনকামে তুমি বরকত দিও। আল্লাহ যারা ব্যবসার সাথে যুক্ত আছে ব্যবসায় উন্নতি দিও। এই আল্লাহ, যে যা করে সকলের কাজে কামে তুমি বরকত দাও, হাঁড়িতে বাড়িতে তুমি বরকত দাও আল্লাহ। আর আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, আমাদেরও জীবনের সমস্ত গুনাহ খাতাতে তুমি ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, শুনে নিন, আপনাদের গ্রামেরই সব দিয়েছেন, ওনাদের নামগুলো শুনে নিন, তারপরে তো আপনাদেরকে দিতে হবে। সাখাওয়াত 500 টাকা, শাহজাত 1000, নাইম 500, গাব্বারের মাতা 500, অপু 200 টাকা, কাইমা 500 টাকা, মেরিনা 500 টাকা, রাবিনার মা 500 টাকা, তারিফ হোসেন 500 টাকা, রেমি 200, হারিস সর্দার 1500 টাকা। মাশাআল্লাহ, উনি তবুও অসুস্থ অবস্থায় আছেন, তাও তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুলেমান 1000, সামির মমিন 2000, নেকি মমিন 500 টাকা, তাসিকুল 1000, ফিরোজ খাঁ 1000, ফিরোজ খাঁয়ের মা 500 টাকা, চৌধুরী সাহেব 1000, শফিক মোবাইল 1000, আম্বিয়া 500 টাকা, ইজাজ 1000 টাকা, ইসমাইল মমিন 500, মৃত্যু আলিমুদ্দিনের স্ত্রী 500, আতা মমিন মারফত কেউ দিয়েছেন 500 টাকা। হ্যাঁ, বলে দেন, সবটি বলে দেন। মানসারুল 1000, নাসিরুদ্দিন বিশ্বাস 500, নাসিরুদ্দিনের মা 100, আসগর মৌলানার মামা তিনি 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, রসুল পাতাওয়ালার মেয়ে বাজারের, উনি 5000 টাকা। মাশাআল্লাহ, তাহলে এখন পর্যন্ত একজন মহিলাই এগিয়ে থাকলেন। 5000 টাকা। মারহুমা 300 টাকা, মারহুমার মা 200, জামিরুল 250, রবু মারফত 600, মতুই নতুন বাজার 2000 টাকা, কালু মৌলানার মামা উনি 500 টাকা, হেমা 500 টাকা, বেনামি 100, জাহিরুল শেখ 1500, বায়াল শেখ 250, জিয়াউল মিস্ত্রি 1000, সারিকুল 600 টাকা, লাল মোহাম্মদ কয়লাওয়ালা 2000 টাকা, শাম মোহাম্মদ মিস্ত্রি 2000, আনোয়ার হোসেন 500, এজাবুল মমিন 500, মোরসালিম 2000, মতি 500, আর একটা বেনামিতে 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাসানাল জাযা।
রাজেশ মির্জা 1000, রাজেশ মির্জা 1000, সামিউল মির 500, সামিউল মির 500, ইকরামুল 1500, একরামুল 1500, ইয়াসমিন 500, ইয়াসমিন 500, আর একটা বেনামি 5000, আর একটা বেনামিতে 5000 টাকা। মাশাআল্লাহ, বেনামিতে দুটা, আর একজন মহিলা উনি দিয়েছেন 5000, তিনজন হলো। জিয়াউল 500, জিয়াউল 500, কলিম খান 200, কলিম খাঁ 200, মুমতাজ সর্দার মুনতাজ সর্দার 1000, 1000, জামাত থেকে জামাত থেকে দিয়েছেন ওনার, 200, আর নিজের তরফ থেকে 200, আর একটা বেনামি 1000। আর একটা বেনামিতে 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাসানাল জাযা, বারাকাল্লাহু ফি মালিকুম ওয়া আহলিকুম। আল্লাহ তোমাদের সকলের মালে বরকত দুক, আল্লাহ সন্তান সন্ততি সব কিছুতেই বরকত দুক। সকলের জন্য দোয়া করব। আরও কিছু আছে, সিমেন্ট আছে, এটি শুনে নিন, দোয়া হবে। সামির মমিন 1 বস্তা, সামির মমিন 1 বস্তা, রেন্টু 1 বস্তা, রেন্টু 1 বস্তা, সেন্টু 1 বস্তা, সেন্টু 1 বস্তা, আঞ্জু আঞ্জু 3 বস্তা, 3 বস্তা, লুথার মা 100, লুথার মা 1 বস্তা, নাজিমুন 1 বস্তা, নাজিমুল 1 বস্তা, সালাম 2 বস্তা, আব্দুল সালাম 2 বস্তা, শেখ 1 বস্তা, সাদেশ শেখ 1 বস্তা, নিয়া 1 বস্তা, তানিয়া 1 বস্তা, ইসমাইল 2 বস্তা, ইসমাইল 2 বস্তা, মোশাররফ আনসারী 1 মোশাররফ আনসারি 1 বস্তা, তহিজুল 1 বস্তা, তহিজুল 1 বস্তা, জাহির 1 বস্তা, জাহির 1 বস্তা, জাকবির 1 বস্তা, জাব্বির 1 বস্তা, আনিকুল 1 বস্তা, আনিকুল 1 বস্তা, সাফরুদ্দিন 3 বস্তা, সাফরুদ্দিন 3 বস্তা, সোহানা 1 বস্তা, সুহানা 1 বস্তা, কাদির 1 বস্তা, কাদির 1 বস্তা, বদরুলের মা 1 বস্তা, বদরুলের মা 1 বস্তা, খাঁ 1 বস্তা, বদরুল খাঁ 1 বস্তা, খাঁ 2 বস্তা, পিন্টু খাঁ 2 বস্তা, সাইমা 1 বস্তা, সাইমা 1 বস্তা, রেন্টু 1 বস্তা, রেন্টু 1 বস্তা, আব্বুল 1 বস্তা, হাব্বুল 1 বস্তা, বাবলু 1 বস্তা, বাবলু 1 বস্তা, রফিকুল 1 বস্তা, রফিকুল 1 বস্তা, রিমির মা 1 বস্তা, রিমির মা 1 বস্তা, মধুর মা 1 বস্তা, মধুর মা 1 বস্তা, সেফা 1 বস্তা, সেফা 1 বস্তা, পায়েল 1 বস্তা, পায়েল 1 বস্তা, মীরা 2